যখনই আমরা রাজনীতির কথা বলছি, জোটের কথা বলি, সমীকরণের কথা বলি, এনসিপি এবং এবি পার্টির একীভূত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এই নতুন মেরুকরণ কি জামায়াতের রাজনৈতিক অবস্থানে কোনো প্রভাব ফেলবে? আপনি যেহেতু রাজনৈতিক বিশ্লেষক, নতুন জোট গঠনের এই যে প্রবণতা সুযোগ হিসেবে দেখছেন নাকি চ্যালেঞ্জ হিসেবে? রাজনীতিতে জোট আমাদের এই রাজনীতিতে এটা একটা মানে সচরাচর একটা বিষয় আর কি। হ্যাঁ, আমরা দেখেছি আজকে যারা সরকারি দলে আছে, যারা আজকে বিরোধী দলে আছে, তারা একসময় 17-18 বছর একসাথে জোটে ছিল এবং এখন আবার তারা বিরোধীমুখী একজন একসাথে বসতো, এখন দ্বিমুখী বসে। হ্যাঁ, তো সুতরাং রাজনীতিতে জোট হবে এটাই স্বাভাবিক। আমাদের জোট দুই ধরনের হয় সবসময়, একটা হচ্ছে আদর্শিক জোট, আরটা হচ্ছে প্রয়োজনের জোট। এখন কথা হচ্ছে যে আদর্শিক জোটগুলো কখনো কখনো আমরা দেখেছি আদর্শিক জোট হয়েছে। 17-18 বছর বিএনপি জামাতের যে জোটটা ছিল এটা হচ্ছে প্রয়োজনের জোট ছিল, এবং এনসিপির সাথে জামাতের এখন যে জোটটা এটা কিন্তু আদর্শিক জোট না। এনসিপির সাথে জামাতের যে জোটটা সেটি হচ্ছে আদর্শিক এই প্রয়োজনের জোট। হ্যাঁ, এনসিপিরও জামাতকে প্রয়োজন, জামাতেরও এনসিপিকে প্রয়োজন। হ্যাঁ, এবং এটার কোনো স্থায়িত্ব নাই যে এটা আজকে থাকবে মানে কালকে থাকবে, এটা কোনো স্থায়িত্ব নেই। যেমন জামাত বিএনপি একসাথে ছিল, এখন জামাত বিএনপি আলাদা হয়েছে। এর আগে জামাত আওয়ামী লীগ একসাথে ছিল, আওয়ামী লীগ এই বিএনপি একসাথে হবে, এটাই স্বাভাবিক বিষয় রাজনীতিতে, এটাই খেলা। কারণ